হোম গার্ডেনিংয়ের একটি অন্যতম অংশ হলো অর্গানিক ফার্টিলাইজার। আমরা সহজেই এই অর্গানিক ফার্টিলাইজারগুলো দোকান থেকে কিনে নিতে পারি, কিন্তু প্রশ্ন হলো এইসব ফার্টিলাইজারগুলো দোকান থেকে না কিনে বাড়িতে বিনা খরচে বানাতে যদি সক্ষম হই তাহলে কেমন হয়। তো আজকে এমন একটি হোমমেড ফার্টিলাইজার নিয়ে চলে এসেছি যা গাছের সার্বিক বিকাশের সঙ্গে সঙ্গে ফুল ও ফল হওয়ার ক্ষেত্রে খুবই কার্যকরী। আজকের ফার্টিলাইজারটি হলো পটেটো পিলস ফার্টিলাইজার। তাহলে চলুন আর দেরি না করে দেখিনি কিভাবে এই ফার্টিলাইজার তৈরি করব। ওয়েলকাম টু ডিবি গার্ডেনার। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আলু আছে। এই আলুর খোসা আমরা আগে থেকে কালেক্ট করে নিয়েছি। এই যে দেখুন খোসাগুলো। এবার একটি প্লাস্টিকের পাত্র নিলাম, এর মধ্যে এই খোসাগুলো রেখে দেব। এবার এটাতে পরিমাণ মতন জল দিয়ে এয়ারটাইট করে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। আর প্রতিদিন একবার করে এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেব। তিন দিন হয়ে গেছে, এখন খুলে দেখব এর কি অবস্থা। তৈরি আমাদের পটেটো পিলস ফার্টিলাইজার। এখন এই তরল জৈব সারটাকে আমরা একটা গ্লাসে ভালোভাবে ছেঁকে নেব, আর বাকি খোসাগুলোকে রেখে দেবো কম্পোস্ট তৈরি করার জন্য। দেখুন তৈরি আমাদের হোমমেড ফার্টিলাইজার, যেটা তৈরি করতে আমাদের 1 টাকাও খরচ হয়নি, কারণ এটা আমরা ফেলে দেওয়া আলুর খোসা থেকে তৈরি করেছি। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, এই যে তরল সারটা তৈরি হলো এটাকে কিন্তু গাছে ডাইরেক্ট ব্যবহার করবেন না, তা না হলে গাছে ওভার ফার্টিলাইজার হয়ে যাবে, যা গাছের জন্য খারাপ। সেই কারণে যখনই এই সার ব্যবহার করবেন তখন সারের পরিমাণের 3 গুণ বেশি জল মিশিয়ে নেবেন। এখন চলে আসি এর গুণাগুণ সম্পর্কে। গাছের গ্রোথ, পুষ্টিগুণ এবং গাছে যাতে ফুল ও ফল বেশি পরিমাণে ধরে সেই কারণে দরকার হয় বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টসের। এই সারে এর প্রায় সবগুলোই বিদ্যমান, যেমন ম্যাগনেসিয়াম রয়েছে 4%, ক্যালসিয়াম রয়েছে 2%, আর এনপিকে রেশিও হলো 5:1.4:21.64 অনুপাতে। অর্থাৎ নাইট্রোজেন রয়েছে 5%, ফসফরাস রয়েছে 1.4%, আর পটাশিয়াম রয়েছে 21.64%। অর্থাৎ গাছের পুষ্টিগুণের জন্য যা যা দরকার তা সবই রয়েছে এই সারে। এই সার আপনি যে কোনো ধরনের গাছেই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে নেবেন। তাতে করে যখনই এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে